আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টা জানা খুবই জরুরি। এনিওয়েজ, এবার আসি আমাদের মেইন টপিকে, কিভাবে আমরা আমাদের নিজেদের স্টাইল খুঁজে পাবো অথবা কিভাবে আমরা আমাদের নিজেদের স্টাইলকে ফিক্স করতে পারবো। নাম্বার 1, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। দেখেন, আমি যে এখন আপনাদের সামনে দাঁড়ায় আছি মূলত কিন্তু নিজেকে এক্সপেরিমেন্ট করতে গিয়েই। আমি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে যেসব বিষয় জানতে পারি সেই বিষয়গুলি আমি আপনাদেরকে শেয়ার করি এবং সেগুলি আপনারা শুনতে পছন্দ করেন। নিজের জন্য পারফেক্ট স্টাইল বের করার জন্য কিন্তু এই এক্সপেরিমেন্ট করার গুরুত্বটা অনেক বেশি। নিজের চুল বড় করেন, মিডিয়াম রাখেন অথবা বাস কাট দেন। দেখেন আপনাকে কোন কাটিংয়ে বেশি ভালো লাগে। তাছাড়া ব্যাগি কাপড় পরেন, আবার স্লিম ফিট কাপড় পরেন, আবার রিল্যাক্সড ফিট কাপড় পরেন। দেখেন আপনাকে কোন কাপড়ে সবচেয়ে বেশি ভালো লাগে। এক একজনের স্টাইল এক এক রকম বা এক একজন বিভিন্নভাবে নিজের স্টাইলকে ক্যারি করতে পছন্দ করে। সো আপনি কোন স্টাইলটা ক্যারি করতে বেশি পছন্দ করতেছেন এটা কিন্তু একমাত্র আপনার নিজের মনের উপরেই ডিপেন্ড করে। এছাড়াও নিজের যে অ্যাক্সেসরিজগুলি রয়েছে যেমন ঘড়ি, চশমা, এই বিষয়গুলিও কিন্তু আপনি খুব সহজে এক্সপেরিমেন্ট করতে পারেন বারবার। দেখবেন এই বিষয়গুলি নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না নিজের একটা ইউনিক স্টাইল ফিরে পেতে। নাম্বার 2, নিজের ক্লোজেট বা ওয়ার্ড্রোবকে কিন্তু পরিষ্কার করতে হবে। যেসব পুরাতন কাপড় রয়েছে সেগুলিকে কিন্তু সরিয়ে রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা আমাদের ক্লোজেটে এমন অনেক কাপড় রাখি যেটা হয়তো বা আমরা 6 মাস বা 1 বছর ধরে ড্রাইও করি না। সো এই সব কাপড় সাধারণত সরায় রাখতে হবে যাতে আপনি নতুন কাপড় আপনার ক্লোজেটে অ্যাড করতে পারেন এবং আপনার নিজের স্টাইলকে নিয়ে যাতে আপনি একটু এক্সপেরিমেন্ট করতে পারেন। নাম্বার 3, স্টাইল এক্সপেরিমেন্ট তো আমাদের করতে হবে, বাট আমাদের মনে রাখতে হবে আমরা যেন সেফ জায়গায় আমাদের স্টাইলটাকে এক্সপেরিমেন্ট করি। ধরেন আপনার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে, এখন আপনি সেই মিটিংয়ে যদি কমলা কালারের ক্যাজুয়াল একটা শার্ট পরে এক্সপেরিমেন্ট করতে যান তাহলে নিশ্চয়ই সেটা মানানসই হবে না, রাইট? অবশ্যই আপনার মিটিংয়ে ফর্মাল এবং কিছু নিউট্রাল কালার ট্রাই করতে হবে। নাম্বার 4, নিজেকে কুল দেখাতে গিয়ে নকল ব্র্যান্ডের কাপড় পরা ভাই বন্ধ করতে হবে। ট্রাস্ট মি, কুল লাগে না এবং বোঝা যায় চিপ কোয়ালিটির কাপড়। এক্ষেত্রে আমি এখন যে বিষয়টা করেছি আপনিও চাইলে সেই বিষয়টাই করতে পারেন, অর্থাৎ এমন কাপড় পরেন যেসব কাপড়ে কোনো লোগো বা ডিজাইন নাই। এক্ষেত্রে কিন্তু আপনার সেই কাপড়গুলির দামও কমে আসবে এবং আপনার স্টাইলটাকে কিন্তু সেই কাপড়গুলি বেশ ইনহ্যান্স করবে। এছাড়াও আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরতে চান সেক্ষেত্রে বছরের অনেক সময় কিন্তু বেশ চড়া দামের ডিসকাউন্ট বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান দিয়ে থাকে। সো সেই সব টাইমে আপনি কিন্তু চাইলে ব্র্যান্ডের দোকান থেকে বেশ সুন্দর সুন্দর কালেকশন ট্রাই করতে পারেন। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের যদি কথা বলি তাহলে আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একটা জিন্স প্যান্ট কিনেছিলাম 750 টাকা দিয়ে, যেটার আসল দাম আই গেস 2500 টাকা ছিল। ডিসকাউন্টে কেনার কারণে আমার কম পড়েছে, বাট সেই জিন্স প্যান্টটি আমি 2 বছর পর এখনও পরতে পারি। সো আপনি ব্র্যান্ডের জিনিস অথবা ভালো জিনিস অবশ্যই ট্রাই করবেন, বাট সেটা যেন আপনার নিজের বাজেটের মধ্যে থাকে এবং কখন কিনতে হবে সেই বিষয়টা সেটা যেন আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের একটা পার্সোনালিটি বানাইতে হবে। দেখেন আপনার এমন একটা পার্সোনালিটি বানাইতে হবে যেন মানুষ আপনার নাম শুনলে একটা পজিটিভ এনার্জি পায় এবং ধারণা করতে পারে আসলে ছেলেটা এরকম। এটা আসলে একদিনে আসবে না, আপনাকে এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। মূলত নিজের মানবাধিকার নিয়ে সচেতন থাকতে হবে, নিজের মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে। আর স্টাইলকে ইনহ্যান্স করা বা নিজের স্টাইলকে ফিক্স করার মেইন উদ্দেশ্যটাই কিন্তু নিজের একটা স্ট্রং পার্সোনালিটি গঠন করা। এখন আপনার যদি নিজের পার্সোনালিটি ঠিক না থাকে তাহলে আপনার স্টাইলটা কতদূর কাজে আসবে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রইল। বাই দ্য ওয়ে, পার্সোনালিটি কিভাবে ঠিক করতে হবে এই বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।